Assalamu alaikum, my dear students, brothers and sisters. I'm Noore Jannat Meem and welcome to another new English class from 1 Minute English with Meem. So today our topic is vocabularies and phrasal verbs of health. So in this lesson, we will be learning some really interesting and amazing vocabularies and phrasal verbs related to human health. So main lesson চলে যাওয়ার আগে এখনো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং বেল আইকনও প্রেস করে ফেলতে হবে যাতে পরবর্তীতে একটা ক্লাসও আপনি মিস না করে ফেলেন কারণ এই চ্যানেলে কিন্তু আমরা পেয়ে যাই আমাদের স্পোকেন ইংলিশ প্লাস গ্রামার ইমপ্রুভ করার জন্য যত ম্যাটেরিয়াল আছে সব কিছু সো ওয়েল আজকে লেসনে আমরা বলে দিলাম যে আমরা কি শিখব vocabularies and phrasal verbs of health সো প্রথমেই আমরা কিছু vocabulary শিখে নিব হেলথ রিলেটেড এখানে জাস্ট 12টা দেয়া আছে কিন্তু এই 12টা না আর অনেকগুলো vocabulary আছে আগে প্রথমে আমরা এগুলো দেখব তারপর এগুলোকে মুছে দিয়ে আমরা নেক্সট যেগুলো আছে সেগুলো দেখব আর একদম সবার শেষে গিয়ে আমরা দেখব আমাদের হেলথ রিলেটেড কিছু খুবই কমন আর ইউজফুল ফ্রেজাল ভার্বস সো ফার্স্টে প্রথমত আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্প্রেন SPRAIN তো স্প্রেন আমরা আসলে কোন সিচুয়েশনটাকে বলি স্প্রেন বলতে বোঝানো হয় মচকানো মাঝে মাঝে কিন্তু ভুলবশত হাঁটতে গিয়ে অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু আমাদের হাত পা মচকে যায় ঘাড় মচকে যায় সো যখন আমরা বলছি যে আমাদের হাত পা মচকে গিয়েছে সেটাই হচ্ছে আসলে স্প্রেন তাহলে আমরা বলতে পারি স্প্রেন মানে হচ্ছে মচকানো তারপর আমাদের নাম্বার 2তে যেটা আছে সেটা হচ্ছে নাউজিয়া NAUSEA নাউজিয়া সো বেসিক্যালি নাউজিয়া মানে হচ্ছে বমি বমি লাগা বা বমি বমি একটা ভাব অনেকেই কিন্তু আছেন যে গাড়িতে জার্নি করতে পারেন না তো তারা যদি হুট করে গাড়িতে উঠে যায় করে লং ডিস্টেন্স তাদেরকে ট্রাভেল করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা দুর্বল হয়ে যায় এবং তাদের খুবই বমি বমি লাগে তো তখন আমরা বলতে পারি যে দে আর ফিলিং নাউজিয়া ওকে তাহলে নাউজিয়া মানে হচ্ছে বমি বমি লাগা তারপর নাম্বার 3তে আমাদের যেটা আছে সেটা হচ্ছে চোখ CHOKE চোখ সো চোখ মানে হচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া তো এটা আসলে যে কোনো কারণেই হতে পারে অসুস্থতার জন্য হতে পারে অথবা আমরা যখন অসাবধানতায় খাবার খেয়ে ফেলি তখন কিন্তু আমাদের গলার মধ্যে খাবার আটকে থাকে আর আমরা বলি যে আমরা শ্বাস নিতে পারছি না তো এরকম একটা সিচুয়েশনকেই জেনুইনলি বলা হয় হচ্ছে চোখ মানে হচ্ছে শ্বাস নিতে না পারা তো আমরা বলতে পারি চোখ মানে হচ্ছে শ্বাসরুদ্ধ হওয়া তারপর আমাদের নাম্বার 4-এ যেটা আছে সেটা হচ্ছে ওন্ড WOUND ওন্ড সো ওন্ড মানে বোঝানো হয় ক্ষত এখন ক্ষত যে কোনো কারণেই হতে পারে যে কারণে হোক না কেন আমাদের যদি কোনো স্কিনে কোনো ক্ষত হয় আমরা কিন্তু তাকে ইংরেজিতে বলতে পারি ওন্ড ঠিক আছে তাহলে ওন্ড মানে হচ্ছে ক্ষত তারপর আমাদের যেটা আছে নাম্বার 5 স্নিজ মানে কোনটা হাঁচি দেয়া তাহলে স্নিজ মানে হচ্ছে গিয়ে হাঁচি দেয়া তো স্নিজিংয়ের টাইমে কি করতে হবে অবশ্যই টিস্যু ব্যবহার করতে হবে স্নিজ মানে হচ্ছে হাঁচি দেয়া এরপর আমাদের আছে COUGH কফ সো কফ মানে হচ্ছে কাশি দেয়া কফ মানে হচ্ছে কাশি দেয়া কাশি দ্যাটস ইট এরপর আমাদের যেটা আছে নাম্বার 7 ফেইন্ট অথবা আমরা বলতে পারি টু ফেইন্ট সো FAINT ফেইন্ট মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া সো অনেকেই অসুস্থতার জন্যই বেসিক্যালি অজ্ঞান হয়ে যায় তাই না খুব সিক থাকলে অজ্ঞান হয়ে যেতে পারে কোনো শকিংয়ের জন্য অথবা কোনো শকিং নিউজ শুনলে অজ্ঞান হয়ে যেতে পারে তো তখন আমরা বলতে পারি যে দ্যাট পারসন জাস্ট ফেইন্টেড অথবা হি ফেইন্টেড শি ফেইন্টেড তার মানে তারা অজ্ঞান হয়ে গিয়েছে তাহলে ফেইন্ট মানে হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়া তারপর আমাদের আছে র্যাশ তো র্যাশ মানে হচ্ছে ফুসকুড়ি হওয়া যেটা কিনা আমাদের স্কিনে হয়ে থাকে তাই না একদম যদি অ্যালার্জি কোনো কিছু হয় অথবা অন্য যে কোনো লাইক সেন্সিটিভ জিনিসের জন্য কিন্তু আমাদের স্কিনে র্যাশ হয়ে থাকে লাল লাল দাগ হয়ে থাকে তাহলে র্যাশ মানে হচ্ছে বাংলায় বলতে গেলে ফুসকুড়ি আর ব্লিস্টার মানে হচ্ছে ফোসকা ব্লিস্টার কিন্তু অনেক কারণেই হয়ে থাকে মোস্ট অফ দ্য টাইম আমাদের জন্য যে ব্লিস্টারটা কমন সেটা হচ্ছে আমরা যখন নতুন জুতা পরি তখন দেখা যায় যে পায়ের পিছন দিয়ে ব্লিস্টার হয়ে গিয়েছে ব্লিস্টার মানে কিন্তু ফোসকা পড়ে যাওয়া ঠিক আছে তাহলে আমরা বলতে পারি ব্লিস্টার মানে হচ্ছে ফোসকা পড়ে যাওয়া দেন আমাদের আছে ভমিট আই গেস ভমিট আমাদের কারোর জন্য আননোন আমরা সবাই জানি ভমিট মানে হচ্ছে বমি করে দেওয়া সো এটার সাথে রিলেটেড কি আছে 2 নাম্বার নাউজিয়া যার মানে হচ্ছে বমি বমি লাগা আর ভমিট মানে একদম বমি করে দেওয়া ঠিক আছে তাহলে বমি করে দেওয়া
এরপর আমাদের যেটা আছে নাম্বার 11 ব্লিড। ব্লিড মানে হচ্ছে রক্তপাত হওয়া। তো যখন আমাদের স্কিন কেটে যায় অথবা যখন কোনো অ্যাক্সিডেন্টের কারণে যে কোনো ওন্ডের কারণে যদি আমাদের রক্তপাত হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি উই আর ব্লিডিং। ঠিক আছে, তো ব্লিড মানে হচ্ছে রক্তপাত হওয়া, রক্তপাত হওয়া। আর তারপর আমাদের যেটা আছে নাম্বার 12 সেটা হচ্ছে সোয়াট, SWEAT, সোয়াট। টু সোয়াট মিন্স ঘেমে যাওয়া। তো এটা আমাদের জন্য আসলে কমন ছিল, ঘেমে যাওয়া। দ্যাটস ইট। তাহলে এই পেজে আমরা কি দেখে নিলাম? দেখে নিলাম স্প্রেন, যার মানে হচ্ছে মচকানো, নাউজিয়া বমি বমি লাগা, চোখ, শ্বাসরুদ্ধ হওয়া, ওন্ড ক্ষত, স্নিজ হাঁচি দেয়া, কফ কাশি দেয়া, ফেইন্ট অজ্ঞান হয়ে যাওয়া, র্যাশ ফুসকুড়ি, ব্লিস্টার ফোসকা, ভমিট বমি করে দেওয়া, ব্লিড রক্তপাত হওয়া, অ্যান্ড সোয়াট মানে ঘেমে যাওয়া। সো এবার আমরা এটাকে মুছে দিই। আর এরপরও আমাদের আরও অনেকগুলো ভোকাবুলারি আছে, সেগুলোকে চট করে দেখে নিই। নাম্বার 13 আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে সোর থ্রোট। সো সোর থ্রোট মানে হচ্ছে গলা ব্যথা হওয়া। আর এইটা জেনুইনলি হয়ে থাকে লাইক সর্দি কাশির জন্য মোস্ট অফ দ্য টাইম হয়ে থাকে সোর থ্রোট। তো আমাদের যদি গলা ব্যথা হয় তাহলে আমরা বলতে পারি উই আর হ্যাভিং সোর থ্রোট। দ্যাটস ইট। সোর থ্রোট মানে হচ্ছে গলা ব্যথা হওয়া, গলা ব্যথা। ঠিক আছে, তারপর নাম্বার 14 আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে ফিল গিডি। সো ফিল গিডি মানে হচ্ছে মাথা ঘোরানো। তো এইটাও যে কোনো কারণেই হতে পারে। অনেকক্ষণ ধরে আমরা শুয়ে থাকলে হুট করে উঠে গেলে আমাদের মাথা ঘুরায়, মনে হচ্ছে আমরা মাথা ঘুরে এখনই পড়ে যাব। তো এই যে মাথা ঘোরানোর সিচুয়েশনটাকে আমরা বলতে পারি ফিল গিডি। ফর এক্সাম্পল, আমি যদি বলতে চাই যে আমার মাথা ঘোরাচ্ছে, তখন আমি কি বলবো? আই অ্যাম ফিলিং গিডি। তার মাথা ঘোরাচ্ছে, হি ইজ ফিলিং গিডি। তার মাথা ঘোরাচ্ছিল, হি ওয়াজ ফিলিং গিডি। দ্যাটস ইট। তাহলে ফিল গিডি মানে হচ্ছে মাথা ঘোরানো। দ্যাটস ইট। নাম্বার 15 যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে আমরা বলি না যে অনেক সময় আমাদের অনেক ব্যথা করছে কোনো একটা জায়গা। তো হতে পারে আমাদের হাত ব্যথা করছে, হতে পারে আমাদের পা ব্যথা করছে, অথবা কারো যদি অন্য কোনো অসুস্থতা থেকে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি না যে খুব বেশি ব্যথা হচ্ছে। তো এই যে এরকম অনেক ব্যথা, এটাকে আমরা যেভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি সিভিয়ার পেইন অথবা এক্সক্রুশিয়েটিং পেইন, যার মানে হচ্ছে অনেক ব্যথা হওয়া। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা সিভিয়ার পেইন বলতে পারি অথবা বলতে পারি এক্সক্রুশিয়েটিং পেইন। এই ওয়ার্ডটা কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক ভালো লাগে যদি আপনি এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকেন। এক্সক্রুশিয়েটিং মানে হচ্ছে অনেক, অতিরিক্ত। ঠিক আছে, এক্সক্রুশিয়েটিং পেইন। দ্যাটস ইট। তারপর নাম্বার 16 যেটা আছে সেটা হচ্ছে হ্যাভিং ইনফেকশন। তার মানে হচ্ছে সংক্রামিত হয়ে যাওয়া। এটা আমরা সবাই জানি, আমি বাংলাটা লিখলাম না। এরপর আমরা এখন যেগুলো দেখব সেগুলো হচ্ছে লাইক স্পেসিফিক্যালি আমরা যেগুলোকে বলে থাকি যে দাঁতে ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা, পিঠে ব্যথা, এইগুলো। তাহলে জেনুইনলি যে কোনো ধরনের ব্যথার জন্য আমরা ইউজ করব হচ্ছে গিয়ে ACHE, এগ। এটাকে আমরা বলে থাকি এগ। তাহলে দেখুন, মাথা ব্যথা হেডেক, পিঠে ব্যথা আমরা এটিকে বলতে পারি ব্যাক এক, দাঁতে ব্যথা টুথ এগ, অ্যান্ড পেটে ব্যথা স্টমাক এক। ঠিক আছে, তাহলে সাধারণত আমরা এই ব্যথাগুলোর কথাই বলে থাকি মোস্ট অফ দ্য টাইম। তাহলে কি কি দেখলাম আমরা? যদি আমরা ইন্ডিভিজুয়ালি ব্যথা বলতে চাই আমরা ব্যবহার করব হচ্ছে গিয়ে ACHE, এগ। মাথা ব্যথা হেড এগ, পিঠে ব্যথা ব্যাক এগ, দাঁতে ব্যথা টুথ এগ, এবং আমাদের কী আছে পেটে ব্যথা স্টমাক এগ। ঠিক আছে, তাহলে এই চারটা ব্যথার কথা আমরা একদম নোট ডাউন করে রাখবো। অ্যাকচুয়ালি যতগুলো আমরা যা যা দেখছি সব কিছুই আমরা নোট ডাউন করে রাখবো, কেমন? আর নোট ডাউন করে আমরা কোথায় শেয়ার করবো আমাদের লেসনটা? অবশ্যই সবগুলো লেসন নোট ডাউন করে আমরা আমাদের যে গ্রুপ আছে ফেসবুকে 1 মিনিট ইংলিশ উইথ মিম, আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন 1 মিনিট ইংলিশ উইথ মিম দিয়ে, তাহলে আপনি আমাদের গ্রুপও পাবেন, পেজও পাবেন। পেজ থেকে কিন্তু আমাদের রেগুলারলি লাইভ ক্লাস নেওয়া হয়, ওইখানে জয়েন হয়ে কিন্তু আপনি আমাদের লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারেন। আর গ্রুপেও আপনি আপনার সবগুলো লেসন আপনি নোট ডাউন করে শেয়ার করবেন। আপনি যদি গ্রুপে যান তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার মতো আরও অনেকেই কিন্তু তাদের লেসনগুলোকে শেয়ার করে এভরিডে। তাহলে এখন আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে কি ব্যথা রিলেটেড, তাই না? এগ,
মাথা ব্যথা, হেডেক। ওয়েল, সো এবার আমরা কিছু কমন ইলনেস সম্পর্কে পরিচিত হব। ইলনেস, অসুস্থতা। ফার্স্ট অফ অল আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফিভার, যার মানে হচ্ছে জ্বর। 2 COUGH, cough and cold, তার মানে হচ্ছে সর্দি ও কাশি। দুইটা একসাথে, ফিভার মানে জ্বর, কাফ অ্যান্ড কোল্ড মানে সর্দি কাশি। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ব্রোকেন বোন। সো ব্রোকেন বোন আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের হাড্ডি ভেঙে যায় বা আমাদের হাড় ভেঙে যায়, তাই না? তো হতে পারে হাতের হাড় ভেঙে গেল, পায়ের হাড় ভেঙে গেল, অথবা যে কোনো হাড় ভেঙে গেলেই আমরা বলবো কি ব্রোকেন বোন। ব্রোকেন বোন, যার মানে হচ্ছে হাড় ভাঙা। কেমন? 4 নম্বর যেটা আছে আমাদের জন্য সেটা হচ্ছে সাপের কামড়। তো এরকম অনেক সময় হয় যে এরকম যখন যেসব জায়গায় অনেক বেশি গাছপালা থাকে, অনেক বেশি বন জঙ্গল থাকে, ওইখানে কেউ গেলে কিন্তু সাপের কামড় খেয়ে ফেলতে পারে। তো এই যে সাপের কামড়, এটাকে আমরা বলবো হচ্ছে স্নেক বাইট। স্নেক বাইট, যার মানে হচ্ছে সাপের কামড়। দেন আমাদের 5 নম্বরে যেটা আছে খুবই ইরিটেটিং একটা জিনিস, কোষ্ঠকাঠিন্য, এর ইংরেজি হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন বানানটা একটু লক্ষ্য করি, CONSTI, কনস্টি, PATION, কনস্টিপেশন। তারপর আমরা নাম্বার 6-এ দেখি কি আছে। নাম্বার 6-এ যেটা আছে সেটাকে আমরা বলে থাকি প্রিম্যাচিওর ডেথ, যার মানে হচ্ছে অকাল মৃত্যু। কোনো রিজন ছাড়াই যদি এরকম অল্প বয়সে কেউ মারা যায়, সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি, তাই না? যে অকাল মৃত্যু হয়েছে তার, তো সেটাকে আমরা ইংরেজিতে বলবো প্রিম্যাচিওর ডেথ। প্রিম্যাচিওর বলতে আসলে অকাল বোঝায়, আর ডেথ মানে তো মৃত্যু, আমরা সবাই জানি। সো প্রিম্যাচিওর ডেথ মানে হচ্ছে অকাল মৃত্যু। তারপর 7 আমাদের যেটা আছে সেটা হচ্ছে মাংসপেশিতে টান। তো এটা হয় অনেক সময় যখন অনেকে এক্সারসাইজ করতে চায় কিন্তু কোনো ধরনের আগে প্রিপারেশান নেয় না, তখন হতে পারে, অথবা হুঠার যদি কেউ দৌড় দিতে যায় তখন মাসেল পুল হয়ে যায় অনেক পায়ে। তো এই মাসেল পুল, এটার মানেই কিন্তু মাংসপেশিতে টান। তাহলে আমরা বলতে পারি মাসেল পুল, যার মানে হচ্ছে মাংসপেশিতে টান লাগা। দ্যাটস ইট। নাম্বার 8 আমরা যেটা দেখব সেটা হচ্ছে চিলস, CHILLS। তো চিলস কোনটা? আমরা অনেক সময় কিন্তু অসুস্থতার কারণে যখন যাদের জ্বর হয় তখন কিন্তু খুব কাঁপে না, শীতে কাঁপাকাঁপি করা। তো জেনুইনলি এই যে কাঁপা, অনেক ঠান্ডা, এই কাঁপাকাঁপি করা, এটাকেই বলা হয় চিলস। তাহলে চিলস মানে হচ্ছে গিয়ে শীতে কাঁপা। দ্যাটস ইট। নাম্বার 9 আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে DIZZINESS, ডিজিনেস। ডিজিনেস মানে হচ্ছে মাথা ঘোরানো। ঠিক আছে, মাথা ঘোরানো। তাহলে এই পেজে আমরা ইলনেস রিলেটেড কী কী দেখে নিলাম ফিভার, জ্বর, কফ অ্যান্ড কোল্ড, সর্দি কাশি একসাথে, ব্রোকেন বোন, হাড় ভাঙা, স্নেক বাইট, সাপের কামড়, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, প্রিম্যাচিওর ডেথ, অকাল মৃত্যু, মাসল পুল, মাংসপেশিতে টান লাগা, চিলস, শীতে কাঁপা, ডিজিনেস, মাথা ঘোরানো। সো এবার আমরা দেখে নিব কিছু ফ্রেজাল ভার্ব এই হেলথ রিলেটেডই। তাহলে আমি মুছে দিই এপারটাকে এবং আমাদের কী কী ফ্রেজাল ভার্বস আছে সেগুলোকে দেখে নিই। 1 নম্বর আমাদের যেটা আছে সেটা হচ্ছে গেট ওভার। সো গেট ওভার আমরা ব্যবহার করি যখন কেউ কোনো একটা রোগ থেকে সুস্থ হয়ে যায়, তখন আমরা এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি গেট ওভার। গেট ওভার মানে হচ্ছে সুস্থ হয়ে যাওয়া। গেট ওভার মানে হচ্ছে সুস্থ হয়ে যাওয়া। ঠিক আছে। নাম্বার 2 যেটা আছে আমাদের জন্য সেটা হচ্ছে সাফার ফ্রম। তো সাফার ফ্রম মানে হচ্ছে কোনো একটা রোগে ভোগা। তো আই গেস সাফার ফ্রমটা আমাদের সবার কাছে অনেক কমন, এটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, আমি জ্বরে ভুগছিলাম। তো সাফার ফ্রম মানে হচ্ছে কোনো একটা রোগে ভোগা। ঠিক আছে। 3 নম্বর যেটা আছে
সেটা হচ্ছে ব্রেক আউট, যার মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তো এই ব্রেকআউটটা আমরা কখন ব্যবহার করি? ছড়িয়ে পড়া, ঠিক আছে? তার মানে কোনো একটা ডিজিজ যদি ছড়িয়ে যায় তখন আমরা বলি কি সেই ডিজিজটা ব্রেকআউট করেছে, তাই না? তো আমরা এটা এখন বলতে পারি একদম আমাদের এখনের যে সিচুয়েশনটা, করোনাকালীন সিচুয়েশন, আমরা কিন্তু বলতে পারি যে করোনা একদম ছড়িয়ে গিয়েছে সব জায়গায়, তাই না? আর এই ছড়ানোটা কিন্তু যেমন তেমন ছড়ানো লাইক অনেক বেশি ছড়িয়ে গিয়েছে, তখন আমরা এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি ব্রেক আউট। দ্যাটস ইট। তারপর দেখি আমাদের জন্য কি আছে নেক্সটে। স্টিচ আপ। সো স্টিচ আপ মানে হচ্ছে সেলাই করিয়ে নেওয়া। যখন আমাদের কোনো কারণে স্কিনটা কেটে যায় অথবা কোনো ইনজুরির জন্য হোক, যাই হোক না কেন, তখন কিন্তু আমরা ওই প্লেসে সেলাই করিয়ে নিই, তাই না? তো এই যে আমাদের কোনো ধরনের অ্যাক্সিডেন্টের জন্য, কোনো ইনজুরির জন্য সেলাই করিয়ে নেওয়া লাগছে, সেটাকে আমরা বলি স্টিচ আপ, ঠিক আছে? তাহলে স্টিচ আপ মানে হচ্ছে গিয়ে সেলাই করিয়ে নেওয়া, সেলাই করিয়ে নেওয়া। তারপর নাম্বার 5 আমাদের যেটা আছে সেটা হলো পাস আউট। সো পাস আউট, এই ফ্রেজাল ভার্বটাকে আমরা ব্যবহার করি হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়ার ক্ষেত্রে, যেটা আমরা দেখেছিলাম না একদম প্রথমে, টু ফেইন্ট। ফেইন্ট মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। সিমিলারলি এটার জন্য একটা ফ্রেজাল ভার্ব আছে যেটা হচ্ছে পাস আউট। সো পাস আউট মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। দ্যাটস ইট। নাম্বার 6 আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে THROW আপ, থ্রো আপ। সো থ্রো আপ মানে হচ্ছে বমি করে দেওয়া। তো বমি করে দেওয়া, এটার জন্য আমরা জানি একটা ভোকাবুলারি, সেটা হচ্ছে ভমিট। আর বমি বমি লাগা, এটার জন্য আমরা একটা ভোকাবুলারি জানি নাউজিয়া। আর বমি করে দেওয়া, এইটারই একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে থ্রো আপ। আমরা বলতে পারি যে হি থ্রিউ আপ, তার মানে সে বমি করে দিয়েছিল, ঠিক আছে? তাহলে থ্রো আপ মানে হচ্ছে বমি করে দেওয়া। That's it. Number 7, die off. So die off আমরা ব্যবহার করি যখন কেউ কোনো রোগে মারা যায়, কোনো রোগে মারা যাওয়া। আর নাম্বার 8 হচ্ছে die from, তার মানে কোনো ধরনের আঘাত বা ইনজুরিতে মারা যাওয়া, ঠিক আছে? তো আমাদের কিন্তু একটা লেসনই আছে যে ডাই দিয়ে কত প্রিপোজিশন আছে তা নিয়ে। আপনারা যদি এখনও লেসনটা না দেখে থাকেন, লেসনটা কিন্তু দেখে ফেলবেন, অনেক বেশি ইফেক্টিভ হবে সবার জন্যই। এখানে আমাদের ডাই নিয়ে অলমোস্ট 10টা বা আরও একটু বেশি ফ্রেজাল ভার্বস আছে। সবগুলো ফ্রেজাল ভার্বে কিন্তু আমরা একটা লেসনে শিখে ফেলেছিলাম। সো ওয়েল, তাহলে আমরা এখানে কী কী দেখলাম? আমরা এখানে দেখলাম ফার্স্ট অফ অল গেট ওভার সামথিং, তার মানে কোনো কিছু থেকে সুস্থ হয়ে যাওয়া। তারপর হচ্ছে সাফার ফ্রম, যার মানে হচ্ছে ভোগা। স্টিচ আপ, সেলাই করিয়ে নেওয়া। পাস আউট, অজ্ঞান হয়ে যাওয়া। থ্রো আপ, বমি করে দেয়া। ডাই অফ, রোগে মারা যাওয়া। আর আমরা লাস্টে কি দেখলাম? ডাই ফ্রম, কোনো ধরনের আঘাত বা ইনজুরিতে মারা যাওয়া। সো আজকের লেসনটা এই পর্যন্তই। আমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করিনি, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিব। আর অবশ্যই আমাদের ফ্রেন্ডদের সাথে কিন্তু লেসনটাকে শেয়ার করে দিব। আর আমাদের প্রত্যেকটা জায়গায় কানেক্টেড হয়ে যান, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং অলসো আমাদের টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সব কিছুর লিঙ্ক কিন্তু আপনারা নিচে ডিসক্রিপশন পেয়ে যাবেন। এত জায়গায় কানেক্টেড থাকার রিজন এটাই, নাও লার্নিং উইল বি everywhere. So I'll see you guys inshallah real soon with some new lesson. Till then, take care and Allah Hafiz. Stay blessed. Goodbye.